3 লাখ আফগানকে ফেরত পাঠিয়েছে ইরান। 3 লাখ নয়, প্রায় অর্ধ মিলিয়ন মানুষ যাদের স্বপ্ন ভেঙে ছুঁড়ে ফেলা হয়েছে সীমান্তের ওপারে। ইরান আফগানিস্তান সীমান্তে এখন চলছে এক নীরব মানবিক ট্র্যাজেডি। কিন্তু প্রশ্ন হলো, এই ফেরত পাঠানো কি শুধুই অভিবাসন নীতি, নাকি এর পেছনে আছে ভেতরের ভয়াবহ সংকেত? ইরান এখন কার্যত শূন্য করছে আফগান অভিবাসী সম্প্রদায়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বরাত দিয়ে জিও নিউজ জানায়, শুধু গত জুন থেকে এখন পর্যন্ত প্রায় 4,50,000 আফগান অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে শুধু ইসলাম কালা সীমান্ত দিয়ে ফিরছে 3 লাখের বেশি মানুষ, কেউ স্বেচ্ছায়, আবার কেউ বাধ্য হয়ে। জাতিসংঘের তথ্য অনুযায়ী ইরান 6 জুলাইয়ের মধ্যে অভিবাসীদের নিজ দেশে ফিরে যাওয়ার সময়সীমা দিয়েছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তে এখন প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করছে, হাতে ব্যাগ, চোখে জল আর অনিশ্চিত ভবিষ্যতের ভয় নিয়ে। ইরান থেকে ফিরে আসা জামারি বলেন, সেখানে অভিযোগ করা মানেই নির্যাতনের শিকার হওয়া। আরেকজন আতিউল্লাহ জানান, ইরানে এখন আফগানদের প্রতি চেক পয়েন্টে হয়রানি, গ্রেফতার আর বর্ণবাদের মুখোমুখি হতে হচ্ছে। অনেকেই বলছেন, তেহরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর থেকে আফগানদের উপর নিপীড়ন বেড়ে গেছে। কিন্তু এই নিপীড়নের আড়ালে কি রয়েছে কোনো রাজনৈতিক বার্তা? আফগান সরকার জানিয়েছে, তারা কূটনৈতিকভাবে বিষয়টি ইরানের সঙ্গে আলোচনা করবে। অনুরোধ জানানো হয়েছে যেন ইসলামী নীতি ও প্রতিবেশী মূল্যবোধ মেনে অভিবাসীদের সঙ্গে আচরণ করা হয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, যেখানে মানবাধিকার সংগঠনগুলোই বলছে এভাবে গণহারে ফেরত পাঠানো আফগানিস্তানকে আবার অস্থিতিশীল করে তুলতে পারে, সেখানে শুধু অনুরোধ কি যথেষ্ট? আজ যখন সীমান্ত পেরিয়ে হাজার হাজার আফগান একটি অজানা ভবিষ্যতের দিকে হেঁটে যাচ্ছে, তখন প্রশ্ন একটাই, কতটা প্রস্তুত আমরা এই নতুন মানবিক সংকটের মুখোমুখি হতে? আর ইরান, আপনি কি শুধু অভিবাসন নীতি বাস্তবায়ন করছেন, নাকি ইতিহাসের পাতায় আরেকটি নির্যাতনের অধ্যায় রচনা করছেন? ভিডিওটি শেয়ার করুন যদি আপনি বিশ্বাস করেন মানবতা কোনো দেশের সীমানায় আটকে থাকে না। কমেন্টে লিখুন, আপনি হলে কি করতেন? কেমন মনে হয় আপনার প্রতিবেশী ইরানের এই সিদ্ধান্ত?